গ্রামবাসী আজকের রাষ্ট্র সংস্কার আন্দোলন কর্তৃক সীমান্ত হত্যার প্রতিবাদে আজকের এই প্রতিবাদে জনসভার সম্মানিত সভাপতি খন্দকার আরিফ, প্রধান অতিথি ফরিদুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় নির্বাহী কমিটির নেপাল অ্যাডভোকেট রায়হান কবির, রংপুর জেলার সমন্বয়ক ফরিদুল ইসলাম সহ আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা শ্রম দিয়েছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যখন জানেন যে 1947 সাল, সেই 47 সালে গোটা ভারতবর্ষে 511টা প্রিন্সলি স্টেট, করদ রাজ্য বলে, অর্থাৎ স্বাধীন রাষ্ট্র ছিল, যারা ব্রিটিশদের অধীনে ছিল না। ভারত সরকার সে সময়ের 1948 সালের মধ্যেই আপনারা জানেন যে হায়াতুল্লাহ নিজাম বাংলাদেশের চেয়ে প্রায় 3 গুণ বড় একটা দেশ, তাকে ওই ভারত গিলে খেয়েছে। আপনারা কাশ্মীরের কথা জানেন, তারা কাশ্মীরকে কিভাবে গিলে খেয়েছে। তা আপনারা জানেন যে সিকিমের যে লেন্দুর দর্জি, সেই লেন্দুর দর্জি কিভাবে তার সংসদকে ব্যবহার করে তার সিকিমের যে স্বাধীনতা, সিকিমের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বকে তারা কিভাবে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আর বাংলাদেশের শেখ হাসিনা সরকার গত 15 বছরে বাংলাদেশের বুকের ভেতর দিয়ে ভারতকে রেল, নৌ, সড়ক সমস্ত ক্ষেত্রে তারা ভারতকে উজাড় করে দিয়েছে, যার মধ্য দিয়ে ভারতের যে বাংলাদেশের জন্ম হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ভারতের 7 সিস্টার্স এর কথা আপনারা জানেন। সেই 7 সিস্টার্স সে স্বাধীন রাষ্ট্র ছিল, সে কখনোই ব্রিটিশদের অধীন ছিল না, তারা আগে থেকে অনেক একটা স্বাধীন রাষ্ট্র ছিল। সেই স্বাধীন রাষ্ট্রগুলোকে ভারত দখল করে নিয়েছিল। ঠিক তেমনি ভাবে এই হাসিনা সরকারের কারণে ভারতের যে 7জন রাজ্য আছে, তাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার সঙ্গে তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে এই হাসিনা সরকার হত্যা করে দিয়েছে। আপনারা জানেন কোন ধরনের বিনিময় চুক্তি ছাড়া ভারতের যে স্বাধীনতা সংগ্রামে অনুরোধ চাকিয়া তাদেরকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হাসিনা সরকার সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের সম্বন্ধে আমাদের ছাত্ররা কথা তুলেছে, এই মুহূর্তে দরকার রাষ্ট্র সংস্কার। আমাদের ছাত্ররা কথা তুলেছে, এই দেশ হিন্দুর, এই দেশ মুসলিমের, এই দেশ বৌদ্ধের, এই দেশ খ্রিস্টানের, এই দেশ নাস্তিকের, এই দেশ সবার। এই ছাত্র দাবি তুলেছে এই দেশ বাঙালির, এই দেশ রাজবংশীর, এই দেশ কোচের, এই দেশ হাজংয়ের, এই দেশ চাকমার, মারমার, সবার এই দেশ। আজকে আমরা যার প্রতিবাদে লড়াই করছি, সেই ঝর্ণা দাস থেকে জয়ন্ত, তাদের বুকের উপর গুলি চালিয়েছে কারা? ভারত সরকার। আমরা এখানে হিন্দু মুসলিমের ভাগ করিনি, ভারতও আমাদের হিন্দু মুসলিম ভাগ করেনি। ভারতের কাছে আমরা না হিন্দু না মুসলিম, ভারতের কাছে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এই বাংলাদেশের নাগরিক, তারা আমাদের বড়াইমারির যুদ্ধে মাত্র 8 জন সৈন্য দিয়ে আমরা ভারতের কয়েকশো সৈন্যকে পরাজিত করেছিলাম। সেদিন 250 বিএসএফ তার ট্রাকে করে তাদের লাশ বহন করে নিয়ে যেতে হয়েছে এই আমাদের 8 জন সৈনিকের কাছ থেকে। আজকে বাংলাদেশ সেদিন কয়েকজন মুক্তিযোদ্ধা সেই বড়াইমারির যুদ্ধে আমরা ভারতকে হারিয়ে দিয়েছিলাম। সেই বাংলাদেশের আজকে যে নতুন বাংলাদেশ আমরা জন্ম দিয়েছি, 24-এ আমাদের ছাত্র যে বাংলাদেশের জন্ম দিয়েছে, এই বাংলাদেশে নতুন করে গণপ্রতিরক্ষা গড়ে তুলতে হবে। সেই গণপ্রতিরক্ষা হবে প্রত্যেকটা 18 বছর থেকে 40 বছর বয়স্ক প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মানুষকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমরা বারবার আমাদের ডিম পারে হাসে, খায় বা গ্রাসে, আমরা বারবার রক্ত দিয়েছি। আমরা এত রক্ত বারবার দেই, 71 সালে আমরা 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছি। এই সামান্য একটা হাসিনার মতো ফ্যাসিস্টকে একে পরাজিত করতে আমাদেরকে 1000 মানুষ শহীদ হয়েছেন, 1000 মানুষকে শহীদ হতে হয়েছে। একটা যুদ্ধ করলে এরকম অবস্থা হয়, কিন্তু একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য 1000 মানুষের প্রাণ দেওয়ার নজির এই পৃথিবীতে নাই। আপনারা জানেন আবু সাইদের যে ভিডিওটার কথা কল্পনা করেন, মৃত্যুকে মহান করে তুলবার যে বাসনা,
যে আকাঙ্ক্ষা, তার বুকে গুলি লাগছে, সে আবার রুখে দাঁড়াচ্ছে, ওই গুলিবিদ্ধ বুক নিয়ে সে আবার রুখে দাঁড়াচ্ছে। তারপর সে পড়ে গিয়েছে, তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আবু সাইদ প্রাণ দিয়েছে। প্রাণ বলিদান যত মহান হতে পারে, প্রাণ বলিদান মানুষ জীবন দেওয়ার জন্য যে প্রস্তুত হতে পারে। আপনার দেখেছেন পুলিশরা কি বলেছে, স্যার এক গুলি তো করি, একটাতেই সব গুলি লাগে, একটাই মরে, বাকিগুলো তো যায় না। এদেশের মানুষ আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আপনারা জানেন যে গত 6 বছর ধরে আমরা বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই। আমরা 71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যখন সে যুদ্ধক্ষেত্রে জীবন দিয়ে দিচ্ছিলেন, তখন তারা কি ভাবছিলেন? তখন তারা ভাবছিলেন এই দেশটা স্বাধীন বলে পড়ে এই দেশের মালিক তারা হবেন, এই দেশের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মতামত গুরুত্ব পাবে, এই দেশের স্থানীয় সরকার এখানকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মতামত গুরুত্বপূর্ণ হবে। কিন্তু 1971 সালের 16 ডিসেম্বরের পর আপনারা জানেন যে সংবিধান শেখ মুজিবুর রহমান 72 যে সংবিধান আমাদের সামনে হাজির করলেন, সেটা নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মাননীয় স্পিকার 1961 সনে আমরা আইয়ুব খানকে সামনে রেখে সংবিধান বানিয়েছিলাম, আর এই 72 সনে যে সংবিধান বানাচ্ছি এখানে ওই শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে সংবিধান বানানো হলো। এই কথাটি বলেছেন সুরঞ্জিত সেনগুপ্ত নিজেই। সেই সংবিধানে একজন মাত্র ব্যক্তি, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন রাজা, আর আমরা বাকি